টপ 10 এসকিউএল ফর এইচএসসির জন্য কিছু এসকিউএল কোয়েরি শিখব, যেটা এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কম্পাইলারে যাই। তো এখানে যে প্রথম যে আমার প্রশ্নটা, সেটা একটু দেখি। যে কোশ্চিন ওয়ান হচ্ছে রেজাল্টস নামে একটা টেবিল তৈরি কর। রেজাল্টস নামে একটা টেবিল তৈরি করতে বলছে। তো এখন রেজাল্ট নামে তৈরি করার জন্য আমরা জানি কি লিখবো সেখানে, যে ক্রিয়েট টেবিল রেজাল্ট। ক্রিয়েট করবো একটা টেবিল, যে টেবিলের নাম হবে কি রেজাল্ট। এবং সেই টেবিলে যে ফিল্ডগুলো থাকবে, কি কি থাকবে, রোল থাকবে, যেটা কিসে থাকবে ইন্টিজারে, নেম থাকবে, সেটা থাকবে কি ভেরিয়েবল ক্যারেক্টারে, আর অ্যাড্রেস থাকবে টেক্সট, রেজাল্ট যেটা আছে আমাদের ফ্লোটে থাকবে, এবং ফোন নাম্বারটা থাকবে ভেরিয়েবল ক্যারেক্টার। এটা অলরেডি জানি আমরা। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা যদি এটা রান করি তাহলে আমাদের এখানে একটা টেবিল দেখো তৈরি হয়ে গেছে, যে রোল, নেম, অ্যাড্রেস, রেজাল্ট, ফোন। তাহলে আমরা এই এই যে কোডটা লিখলাম, এটা হচ্ছে একটা টেবিল তৈরি করার একটা কোড। এটা লিখলে একটা টেবিল তৈরি হলো। তাহলে এখন আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য অলরেডি আগে অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে কিভাবে ইনসার্ট করা হয়। তো আমরা ধরে নিলাম এখানে 20 জনের ডেটা ইনসার্ট করব। তো 20 জনের ডেটা আমি আগে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো এখানে আমি 20 জনের ডাটা ইনসার্ট করব। তো এখানে দেখো, তো আমি এখানে জাস্ট, যেহেতু আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, তো এটা আমার দরকার নেই। দেখো, তাহলে আমি এখানে 20 জনের ডাটা ইনসার্ট করব। 20 জনের ডাটা কিভাবে ইনসার্ট করা হয়, যে ইনসার্টের জন্য আমরা কি ইউজ করি, ইনসার্ট, এরপরে কি লিখি ইনটু। ইনসার্টের পর লিখি ইনটু। কোথায় ইনসার্ট করবো, ওই যে রেজাল্ট নামে যে টেবিলটা তৈরি করছি। তাহলে খেয়াল করো, ইনসার্ট করলাম আমরা রেজাল্ট এবং ভ্যালুস দিয়ে দিলাম, এই যে রোল নাম্বার, যেমন এখানে রোল আছে যে 1 2 3 4, এরকম আমরা রোল দিলাম। পরে কি আছে নাম, এই জন্য নেমগুলো এই যে কোটেশনের ভিতরে দিতে হবে, নেম দিলাম। তারপর অ্যাড্রেস দিলাম, রেজাল্ট দিলাম, ফোন নাম্বার দিলাম। এই ডেটা টাইপগুলো পরীক্ষায় আসে গ নাম্বারে, 3 মার্কের প্রশ্ন আসে, এরকম একটা টেবিল দেওয়া থাকে ডেটা টাইপ। তাহলে এই যে ডেটা টাইপ, রোল হচ্ছে আমাদের ইন্টিজার, নেম হচ্ছে আমাদের টেক্সট, অ্যাড্রেস হচ্ছে টেক্সট, রেজাল্ট হচ্ছে ফ্লোট, ফোন নাম্বার আমরা দিব ইন্টিজারে। ইন্টিজার এইভাবে আমরা করলাম। তাহলে এখানে আমরা কয়জন স্টুডেন্টের ইনফর্ম, 20 জন। তাহলে আমরা রান করি। তাহলে এখানে খেয়াল করে 20 জনের একটা বড় একটা ডেটা টেবিল তৈরি হয়ে গেছে। 20 জনের বড় একটা ডেটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বিভিন্ন প্রশ্ন থেকে উত্তর বের করব। যেমন 2 নম্বর একটা প্রশ্নে যাই আমরা, যে 10টা প্রশ্ন আলোচনা করব। যে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আমরা দেখি যে, দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট টেবিলে ডেটা ইনসার্ট করো। অলরেডি আমরা রেজাল্ট টেবিলে ডেটা ইনসার্ট করে ফেলছি। কয়টা, 20টা ডেটা ইনসার্ট করে ফেলছি। তো এটা আমরা জানি। এখন 3 নম্বর প্রশ্নে যাই, যে 3 নম্বর প্রশ্ন আমাদের, দেখো যে রেজাল্ট টেবিলে সব ডেটা দেখাও। আমি এই যে রেজাল্ট টেবিল করছি, এই ডেটাগুলো আমি দেখতে যাচ্ছি যে আউটপুটে, এই আউটপুটে এই রেজাল্ট টেবিলের সবগুলো ডেটা আমি দেখতে চাচ্ছি। তাহলে আমরা এটা রান করি 3 নম্বর প্রশ্ন মিলে। ঠিক আছে, তাহলে কি লিখবো, সিলেক্ট। আমরা জানি প্রদর্শনের জন্য সিলেক্ট স্টার মানে সব ইনফরমেশন ফ্রম রেজাল্ট, কই হতে, রেজাল্ট হতে। রান করি। তাহলে দেখো এখানে আমাদের যে 20 জনের ডেটা সবগুলো এই আউটপুটের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, যে কোশ্চিনে আছে যে শুধু নেম এবং রেজাল্ট দেখো। তাহলে আমরা, আমি যে এই রেজাল্ট নামে যে একটা মানে টেবিল তৈরি করছে, এখান থেকে অনেকগুলো ইনফরমেশন বা ফিল্ড আছে, এখান থেকে শুধু আমি নেম এবং রেজাল্টের ইনফরমেশনটা চাচ্ছি। তাহলে আমরা কি লিখবো, সিলেক্ট। সিলেক্ট দেওয়ার পর কি দেবো, নেম, রেজাল্ট। শুধু দেখো 2টা ফিল্ড যাচ্ছে, একটা নেম আর একটা হচ্ছে রেজাল্ট। কইতে, রেজাল্ট হতে। জাস্ট এক লাইন দেখো, এই লাইন লিখলে আমরা যদি রান করি তাহলে আমাদের এই রেজাল্ট টেবিলে নেম এবং রেজাল্টটা শুধু প্রদর্শন করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।